ওয়েলকাম টু মাই চ্যানেল হোডোফিলে হলিডেজ। আজকের ভিডিও বাংলা মানে দুটি টাইম নিয়ে করেছি, একটা চেরি ব্লজমের টাইম আর একটা নর্মাল টাইম। তার ঠিক 1 মাস আগে আমার ভিজিট বাংলায়। টি গার্ডেনের সাথে চেরি ব্লজমের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। মানে পিঙ্ক আর এই চা বাগানের সবুজ, এই যে কম্বিনেশনটা, এটা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো এটা আমি বেসিক্যালি ড্রোন শট নিয়েছিলাম আমাদের এখানে টেমি বাংলোতে ব্রেকফাস্ট করতে এসে। এর ডিটেল আমি পরে দেব, আমি কিভাবে এলাম, কোথা থেকে এলাম। চেরি ফ্লাওয়ারটা হয় ঠিক নভেম্বরের মাঝামাঝি টাইমে, মানে নভেম্বরের 10 থেকে 15 মধ্যে আপনি টার্গেট করতে পারেন এই মানে এখানে ভিজিট করার জন্য। তো এটা প্রত্যেক বছর যদিও অল্প বিস্তর টাইম এদিক ওদিক হয়, মানে ধরুন 10 দিন এদিক ওদিক ওয়েদারের ওপর ডিপেন্ড করে। এটা বেসিক্যালি ওয়েদার চেঞ্জের একটা সাইন, মানে শীত পড়ার ঠিক আগের মুহূর্তে এটা হয়। আর এইটা আপনি সেটা হোটেলদের সাথে কথা বলে, মানে পাতা ঝরেছে কিনা, গাছের আগে পাতা ঝরে যায়, অ্যান্ড দ্যাটস আ সাইন যে চেরি ফ্লাওয়ার ইজ কামিং। সো আপনি সেটা খবর নিয়ে তারপরে এখানে আসতে পারেন। এখানে চা বাগানের যত উপরের দিকে আপনি থাকবেন, চেরি ফ্লাওয়ারটা তত আগে ফোটে। মানে ধরুন নভেম্বরের যদি 5 তারিখে উপরের দিকে ফুটে যায় চেরিটা, তাহলে এটার ব্লজমটা নিচের দিকে নভেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে, মানে 10 দিন ভ্যারি করে। আপনি নিচের দিকে ধরুন উপরের দিকে ফ্লাওয়ারটা মিস করে গেলেন, তখন আপনি নিচের টাইমটা টার্গেট করে আসতে পারেন। ওহ, সত্যি মর্নিংটা অসাধারণ এখানে। মানে একদম বাংলায় এরকম একটা প্রপার্টি আছে, দেখলে মনে হবে যেন আমরা ফরেনে কোথাও চলে এসেছি। মানে অপূর্ব এই প্রপার্টিটা। এটা টেমি বাংলো। তো এখানে আপনারা যদি থাকতে পারেন, আদারওয়াইজ এখানে আপনারা ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই করতে পারেন। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ লাগলো। এটা 1 নম্বর বলা হয়। এটা এই থেকে, মানে আমরা চেরি রিসর্টটা হয়ে এই পয়েন্টে এসছিলাম লাস্ট। 1 নম্বরেও আই লাভ টেমির মতো 30 টাকা করে টিকিটের মূল্য। সারিকা রিসর্ট থেকে পরের দিন সকালবেলা আমরা টেমি বাংলোয় পৌঁছে যাই, এবং তারপরে আমরা সেখান থেকে আই লাভ টেমি বা 2 নম্বরে পৌঁছে সেখান থেকে আমরা চেরি রিসর্টের কাছে খানিকক্ষণ সময় কাটিয়ে ফাইনালি 1 নম্বরে চলে যাই, 1 নম্বর টিকিট কাউন্টারে। সারিকা রিসর্টটা রাত্রিবেলা অনেকটা ড্রিমল্যান্ডের মতো লাগছিল, লাইক মানে ইট ওয়াজ আ মুনলিট নাইট। আর চারিদিকে ঘুরে ফিরে আপনার মানে অদ্ভুত সুন্দর লাগবে। এখানে বসার জায়গা রয়েছে, মানে বসে আড্ডা মারতে পারেন সবাই মিলে। এখানে খাওয়া দাওয়া করতে পারেন, মানে ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবই করতে পারেন। তার পাশেই রয়েছে ঠিক আগুন জ্বালানোর জায়গা, একটা ফায়ার প্লেস রয়েছে, এবং সেখানে আপনি তন্দুর ওরা করে দিচ্ছে, মানে বারবিকিউ চিকেন বলে রাখলে ওরা আগে থেকে এনে সেটা করে দিচ্ছে, এবং চার্জেস খুবই নমিনাল নেয়। ওরা পার হেড 1600 চার্জ করছে থাকা খাওয়া নিয়ে, এবং ওরা তারপরে চিকেন যেটা যদি নেন 1000 টাকার মধ্যে 1 কেজি চিকেন ওরা এনে মানে বারবিকিউ করে আপনাকে দিচ্ছে। আচ্ছা, এটা পরের দিন সকালে আপনাকে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা। মানে সেখানে আপনি এখান থেকে আপনি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও দেখতে পাবেন, এবং ক্লিয়ার থাকলে অবশ্যই আকাশ। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা মানে সকালে ব্রেকফাস্ট করে, মানে সকালে আপনাকে কিচেনে এখানে ব্রেকফাস্ট দেবে, এখানে ব্রেকফাস্ট করে আমরা টেমি বাংলোর উদ্দেশ্যে। ব্রেকফাস্টে আমাদের আলুর পরোটা, চানা আর কফি দিয়েছিল। একদম অ্যাট হোম ফিল করছিলাম, লাইক নিজের মতো আপনি কিচেনে গিয়ে মডিফাই করে নিতে পারেন সব। এবার ফ্ল্যাশব্যাক। প্রথমবার যখন অক্টোবর মাসে মেঘের মধ্যে থেকে দূর থেকে চেরি রিসর্টটা দেখতে পেয়েছিলাম, ঠিক চা বাগানের মাঝখানে, দেখে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল যে কোন জায়গায় চলে এলাম আমি। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, আর মেঘের ঘন ঘটা। মানে মনে হচ্ছে যেন একটা স্বপ্নপুরীতে আছি। এখানে থেকে মনেই হচ্ছিল না যে আর কোথাও যাওয়ার দরকার আছে বলে, এখানেই যেন থেকে যাই মনে হচ্ছিল। আমরা 11 জন ফ্যামিলি মেম্বার ঠিক পুজোর সময় অষ্টমীর দিন রওনা দিয়ে দিয়েছিলাম সিকিমের পেলিং আর বাংলার উদ্দেশ্যে। পেলিং হয়ে আমরা, মানে পেলিংয়ে 2 দিন থেকে আমরা পেলিং থেকে রওনা দিই এই সবুজের উদ্দেশ্যে। সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, মানে অদ্ভুত সুন্দর। এটা ব্যালকনি থেকে আমরা পেয়েছিলাম সকাল 6টা নাগাদ। মানে অদ্ভুত সুন্দর এই দৃশ্য।
হ্যালো। Hi guys, enjoying the view of nature. ব্রেকফাস্টে আলুর পরোটা খেয়ে আমরা সবাই মিলে চা বাগানের জন্য মানে এক্সপ্লোর করতে রওনা দিয়ে দিয়েছিলাম। সবাই ঘুরে ফিরে প্রচণ্ড এনজয় করছিলাম। কেউ ডান্স করছিল চা বাগানের মাঝখানে, রিলস বানাচ্ছিল, গান করছিল, কেউ জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছিলাম। তো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছিল। চেরি রিসোর্টের অ্যাডজাসেন্ট চা বাগানে ঘোরার পরে আমরা চলে এসেছিলাম আই লাভ টেমি এই জায়গাটাতে, যেটা 2 নম্বর বলা হয়। এখানে 30 টাকা করে টিকিট আপনার থেকে চার্জ করে ঢোকার জন্য। আর এখানে আপনাকে এই লোকাল ড্রেস পরিয়ে আপনি ছবি ভিডিও করতে পারেন, মানে আপনি লোকাল ড্রেসটা ভাড়া দেওয়া হয় এখানে। এখানে টি গার্ডেন এক্সপ্লোর করার পরে আপনি মোমো এবং এখানকার টেমি টি খেয়ে টেমিটি বাড়ির জন্য কিনে নিয়ে যেতেও পারেন। আই লাভ টেমিতে সুন্দর একটা সময় সবাই মিলে কাটিয়ে আমরা ফাইনালি রওনা দিলাম বুদ্ধা পার্কের উদ্দেশ্যে। এবং বুদ্ধা পার্কে ভিতরে ঢুকে সেটা একটা অদ্ভুত আজব দুনিয়া, অন্য দুনিয়ায় ঢুকে গেছি মনে হলো। মানে আগে অনেক মন্দির ভিজিট করেছি, কিন্তু এখানে এসে একটু অন্যরকমই লাগছিল। এখানকার স্থাপত্য, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, যে কম্বিনেশনটা, সেটা আমাকে মুগ্ধ করছিল। সন্ধে 6টার পর যখন আলোগুলো একে একে জ্বলে ওঠে, তখন এই জায়গার রূপটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়, পুরো মুডটাই চেঞ্জ হয়ে যায়। তো যেটা করতে পারেন সেটা 4:30 নাগাদ যদি আপনি ঢোকেন, 4:30 থেকে 5টার মধ্যে, তাহলে আপনি দিনের বেলার যে রূপটা আর রাত্রিবেলার ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখানে রাত্রিবেলাটাও এনজয় করে যাওয়াটা উচিত আমার মনে হয়। প্রথমবার যখন আমরা গিয়েছিলাম এখানে চেরি রিসোর্টে, সেখানে যাওয়ার আগে গুগল আর্থে ঠিক এইভাবে দেখে নিয়েছিলাম যে কেমন 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের। তো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো দেখতে না পেলেও আমরা ফগের মধ্যে দিয়ে অনেক ড্রামা দেখেছি এখানে থেকে। আর দ্বিতীয়বার গিয়েও সেই কথা বারবার